নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা, দালাল সহ আটক ৩। স্বরূপনগরের হাকিমপুর ও তারালি সীমান্তে বিএসএফ এর জালে ধরা পড়ল ২ অনুপ্রবেশকারী ও ১ দালাল। পরবর্তীতে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতদের। ইতিমধ্যেই ৩ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা এবং দালাল সহ ৩ জনকে আটক করা হয়েছে, বিস্তারিত জানবো তোমার থেকে। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় কিন্তু ৩ জন দালাল সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। তোমায় বলে রাখি, সীমান্তের যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তাদের ১৪৩ নম্বর ব্যাটালিয়ন রয়েছে। তারা কিন্তু প্রথমে সন্দেহ করেন এবং তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই কিন্তু জানা যায় তারা অনুপ্রবেশের চেষ্টা করছিল। ঠিক সেই সময় স্বরূপনগর থানার পুলিশের হাতে তাদেরকে গ্রেপ্তার করে তুলে দেওয়া হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধৃতদের বাড়ি বিভিন্ন জায়গায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মোহাম্মদ রনি, যার বাড়ি বাংলাদেশে। অন্যদিকে তোমায় বলে রাখি, সামাদ গাজী, যার বাড়ি স্থানীয় এলাকায়। পাশাপাশি বিপুল গুহ, যার বাড়ি গাইঘাটা থানা এলাকায়। একেবারে এই ৩ জনকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তার পাশাপাশি কিভাবে তারা এলেন এবং কেনই বা তারা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ভারত বাংলাদেশ সীমান্তের এই সীমান্ত দিয়ে, এটিও কিন্তু খতিয়ে দেখছে সীমান্ত রক্ষী বাহিনী এবং পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অঙ্কিতা, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা, দালাল সহ আটক ৩। স্বরূপনগরের হাকিমপুর ও তারালি সীমান্তে বিএসএফ এর জালে ধরা পড়ল ২ অনুপ্রবেশকারী ও ১ দালাল। পরবর্তীতে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতদের। ইতিমধ্যেই ৩ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা।